আমি জানি না, আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না। আমার মা চায় আমাকে তুমি মায়ের কাছে নিয়ে এসো। মা, ও মা, মা। এবার আমি কাকে মা মা বলে ডাকবো? মা, এবার আমি কাকে ছেড়ে চলে গেলে মা? ও মা বলে
তখনকার সময় বাচ্চা ছিল তো, 5 বছরের বাচ্চা, কি জানে, অজ্ঞান হয়ে মাটিতে ধুয়ে লুটিয়ে পড়ল। শ্মশানে শিবশঙ্কর বাবু নীলমঙ্গলকে নিয়ে পাশে মাটিতে শুইয়ে দিল, আর চোখের জলে কাঁদছে। কাঁদতে কাঁদতে যোগমায়া দেবীর কাছে গেছে। যোগমায়া দেবীর কাছে গিয়ে যে বাবা ছিল না, বাঁধনটা খুলে হাতটা বের করে হাতে হাত বোলাচ্ছে, বলছে এই হাত ধরেই তো, এই হাত ধরেই তো একদিন বলেছিলাম, দুঃখ তো, এই হাত ধরে তো একদিন বলেছিলাম, যদি তাম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। হ্যাঁ, অগ্নি সাক্ষী করে আমরা তো কথা দিয়েছিলাম 7 জন্ম কেউ কাউকে ছেড়ে যাবো, ছেড়ে চলে গেলে। বাচ্চা ছেলেটার উপর একটু দয়া হলো না, দেখো না এমন মা মা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। একটু তোমার মায়া হয়ে যাক, আমাকে বাদ দাও, এটা তোমার পেটের সন্তান নয়, তবে লালন করেনি, এত প্রয়োজন ছিল, এত তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন ছিল? তুমি তো আমাকে কথা দিয়েছিলে 7 জন্ম একসাথে থাকবো, চলে গেলে। যোগমায়া চলে গেলে। যোগমায়া দেবীর হাতটা হাতের উপর নিয়ে হাত দিয়ে আছে আর গাইছে, এই কিভাবে লীলা, এই কিভাবে খেলা, ও দয়াল কানে হাসা, কানে কাদাও গো, তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। যোগমায়া দেবীকে দাহ করা হয়ে গেল, নীলমঙ্গলকে নিয়ে শিবশঙ্কর বাবু বাড়িতে ফিরে এলেন। সে ছেলের মাথায় হাত বোলাচ্ছে, বাবা তোর মা তো ভালো নয় রে, দেখি তো কেমন ছেড়ে চলে গেল, তোকে আমাকে একা করে দিয়ে। দুঃখ করিস না বাবা, আজ থেকে তোর মা আমি, আজ থেকে তোর বাবাও আমি। যাই হোক মা, মায়ের জায়গায় মাই থাকে, মায়ের জায়গাটা বাবারা নিতে পারে না, বাবার জায়গা মায়েরা নিতে পারে না। আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব, আমি যেখানে দীক্ষা নিয়েছি, উনি বৃন্দাবনে থাকেন, ওনার নাম হচ্ছে অদ্বৈত পণ্ডিতজি মহারাজ। আপনারা যারা জানেন তারা মিলিয়ে নেন, এবং যারা জানেন না তারা শুনে নেন। আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বে সব থেকে শিক্ষিত ব্যক্তি আছে ভারতবর্ষ, এটা জানেন না সবাই। কারণ ভারতবর্ষে যা শিক্ষা না, বেদ আদি যা কিছু গ্রন্থ আপনি সব পাবেন, চিকিৎসা বিদ্যা, আপনি যে কোনো বিদ্যা পাবেন ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের শিক্ষা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট। আমাদের রাগ সঙ্গীত, গান বাজনা, আমাদের ওই যে গণনা, যেটা হাত দেখা বোঝায়, জ্যোতিষী, এইগুলো নিয়ে মানে বিদেশে রিসার্চ চলছে, ওরা বুঝতে পারে না যেগুলো কী করে সম্ভব। আজকে যে ক্যান্সারের টিকা, এগুলো আজ হাজার হাজার বছর আগে বেদের মধ্যে লেখা আছে, ওখান থেকে সমস্ত ওষুধ তৈরি হয়েছে। তা ভারতবর্ষ হচ্ছে না পৃথিবীর মধ্যে সব থেকে শিক্ষিত দেশ। সবাই শিক্ষা মানে স্বীকার করবে না। আবার ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত মানুষ যারা থাকে, তারা থাকে বৃন্দাবনে।
কোথায় থাকে মা? বৃন্দাবনে। মানে ওখানে যারা থাকে, আমরা তো কীর্তন গাইছি, উল্টো পাল্টা কথা বলছি, ওনাদের এক একটা শব্দের এত ওয়েট গোটা দিন লাগিয়ে হয়ে যায়, একটা শব্দ যদি ভাঙা হয়। এত শিক্ষিত। আমরা কতটুকু শিক্ষিত? ওনারা হচ্ছেন প্রকৃত শিক্ষিত। সব থেকে শিক্ষিত মানুষ থাকে কোথায়? বৃন্দাবনে। আবার বৃন্দাবনে যারা শিক্ষিত মানুষ, তাদের মধ্যে সব থেকে বেশি যারা শিক্ষিত, যারা সব থেকে হাইলি এডুকেটেড, তারা থাকে কোথায় না? বৃন্দাবনে রাধাকুণ্ডে। কোথায় থাকে? রাধাকুণ্ডে। যারা জানেন তারা মিলিয়ে দিন, যারা জানেন না তারা শুনে দিন। কোথায় থাকে? রাধাকুণ্ডে। আমাদের বড় গর্বের বিষয়, আমরা ভারতবাসী হিসাবে আমাদের গর্ব করা উচিত। তা রাধাকুণ্ডে আমার গুরুদেব শ্রী শ্রী অদ্বৈত পণ্ডিতজি মহারাজ, উনি ভাগবত পাঠ করেন, দেখবেন ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন। ওনার কাছে আমি দীক্ষা নিয়েছিলাম। মহারাজকে বললাম, মহারাজ একদিন বলছে, মানে মহারাজ একদিন ঘটনা বলছে, আমাকে শোনাচ্ছে যে অনেক শিষ্য থাকে তো, যারা দীক্ষা দেয় অনেক শিষ্য থাকে। তা একজন শিষ্য বিহার থেকে গেছে বৃন্দাবনে, গিয়ে বলছে যে মহারাজ আপনাকে একটা প্রশ্ন করার ছিল। বলছে হ্যাঁ বলো, কি প্রশ্ন? বলছে আচ্ছা মহারাজ, দেখুন অনেকে আর কি করে, আমাদের তো কম বয়সীতে অনেকে অনেক জায়গায় আর কি ঠাট্টা করে। বলছে মহারাজ বলুন তো, বাবা বড় না মা বড়? আপনি তো খুব শিক্ষিত, দেখি বলুন বাবা বড় না মা বড়? মহারাজ বলছে দাঁড়াও, তোমাকে বোঝাচ্ছি। দেখবেন যারা জ্ঞানী মানুষ হয় তারা বেশি কথা বলে না, বেশি তর্কতে জড়ায় না, ইশারাতে কথা বলে। বলছে তোমাকে বলে দেবো, কিন্তু তুমি যে এতদিন পর এসেছো, আমার খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছো, সেবার জন্য নিয়ে জানতো? গুরুদেবকে সবাই জানতো? খাওয়া দাওয়া বস্ত্র জানতো? গুরুদেব জানতো? এখানে গুরু দীক্ষা কারটা হয়েছে দেখি, আপনি দেখি একটু কারটা হয়েছে। হ্যাঁ বাবা, ওই জন্যই এত ভাইব্রেশনটা বেশি, এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, গুরুদেবকে সবাই দান করেন, তাই তো? আমরা ভাবি না যে গুরুদেবকে হয়তো বস্ত্র দেবো, খাবার দেবো, এটা আসল দেওয়া জিনিস নয়। গুরুদেবকে দেওয়া জিনিস হচ্ছে ওই কামবিক যে মন্ত্রটা দেয়, ওটা গুরুদেবকে দিয়ে খেতে হয়, নিত্য জপ করতে হয়, ওইটাই গুরুদেবের আসল খাবার। তা গুরুদেবকে বলছেন যে গুরুজি বলুন তো, বাবা বড় না মা বড়? বলছে বাবা বড় না মা বড়? তুমি তো এতদিন পরে এসছো, আমার খাওয়ার জন্য কিছু নিয়ে এসছো, সেবা করবো। বলছে না, কিছু তো আমি নেই, একটা কাজ করো, তোমাকে উত্তরটা দিচ্ছি। তুমি একটা পাতা বেলুন নিয়ে এসছো, পাতা দেখে দেখুন কিরকম ভাবে উত্তরটা দিচ্ছি। বলছে ঠিক আছে। যে ভক্ত গেছে দোকানে গিয়ে একটা বড় ড্রেস দেখে একটা বড় সাইজের পাতা বেলুন নিয়ে এসছে, পাকা নরম একদম, নিয়ে এসে বলছে মহারাজ আই নেই। বলছে এবার বলুন উত্তরটা। বলছে উত্তর তোমাকে দেবো, তুমি কাল যাবে তো? বলছে হ্যাঁ কাল সকালে বাড়ি যাবো। তাহলে সকালে এসে তোমাকে এই পাতা বেলুনটা দিচ্ছি, সকালে উত্তর দেবো। তুমি সারা রাত্রে কাজ করো, ওই তুমি যেখানে শোবে সেখানে শুয়ে পেটের উপরে পাতা বেলুনটাকে রাখবে, পেটের উপর রেখে সারা রাত্রি একভাবে শুয়ে থাকবে, এবং সকালে এসে ওই লেবুটা তুমি আমার হাতে তুলে দেবে, ওটা আমি সেবা করবো, তারপরে তোমাকে উত্তর দেবো। ভক্ত বলছে এটা আবার কি ব্যাপার? ঠিক আছে। এই ভক্ত কি করেছে, মা ছেলেটি ওই বাতাবি লেবুটাকে পেটে নিয়ে শুয়েছে। এবার রাত্রিবেলায় বুঝতে পারছি আমরা একভাবে শুনে থাকতে পারি, যে এ পাশ ওপাশ হয়েছে, যে না পাশ হয়েছে, বাতাবি লেবুটা করেছে, আর বাতাবি লেবুর উপরে ভক্ত, আর বাতাবি লেবু ভরি করে। পরের দিন সকালে গেছে, বলছি গুরুদেব তাহলে উত্তরটা দিয়ে দিন। বলছি উত্তর তো দেবো, তোমাকে যে বাতা বেলুনটা কাল বললাম সকালে দেবে, খাবো, সেবা করবো, কই? আর গুরুদেব বলবেন না, ওই রাত্রে শুয়েছিলাম তো, ঘুমের ধরে বুঝতেই তো পারছেন, আমি বাস ঘুরেছি আর বাতা বেলবো। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এসো। বলছে আসবো আবার কি? আপনি উত্তরটা দিন, বাবা বড় না মা বড়? বলছে আরো উত্তর চাই তো না, আরো শুনবে উত্তর, আরো উত্তর দিতে হবে। কেন বলুন? বলছে তোমাকে একটা সামান্য লেবু দিলাম, যে রাত্রিবেলায় পেটের উপর রেখে ঘুমো, সকালে উঠে আমাকে দেবে, আমি সেবা করবো। তুমি এক রাত্রি লেবুটা পেটের উপর রেখে রাখতে পারলে না। আর তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল 10 মাস 10 দিন, কত না কষ্ট করেছে, তাই তো বাবা, তাই তো মা? আমরা সবাই তো মাতা পিতা অবলম্বন করেছি সংসারে। তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল কত না কষ্ট হয়েছে। রাত্রিবেলায় ঘুমের ঘরে হয়তো মনে হয়েছে পাঁচ ঘুরি, কিন্তু উপায় নেই, পেটে সন্তান আছে, যদি ক্ষতি হয়ে যায়, যদি মারা যায়, তাই তো না? ঠিক বলছিল কথা, ঠিক না ঠিক? তাহলে বলছে আরো তোমার উত্তর চাই। ওই যে ছেলেটি চুপচাপ মাথা নিচু করে মা চলে গেল। দেখবেন গলাতে তুলসীর মালা আছে, তুলসীর মালা নিয়েছি, গলাতে নিতে হয়েছে, গলায় তুলসীর মালা, মাথায় তিলক চন্দন। তাও বলছি পৃথিবীতে যত ডাক আছে, কৃষ্ণ কৃষ্ণ, দুর্গা দুর্গা, কালী কালী, তারা তারা,
শিব শিব যতই ডাক থাকুক, মা ডাকের আগে কোনো ডাক নেই। মা ঠিক বলছি বাবা, কথা ঠিক না ঠিক? মায়ের আগে কোনো ডাক নেই। এখন যদি এখানে হাঁটতে গিয়ে আমি কাটার খেয়ে ঘুরে যাই বা যদি হিট লেগে যায়, তাহলে কি বলবো? কৃষ্ণ আহ কৃষ্ণ বলবো বলবো বা বলবো হা গৌর আহ গৌর বলবো? তাহলে কি বলবো? ও মাগু মামালি লেগে গেল গো, তাই তো? মায়ের আগে কোনো ডাক হয়নি, তাই তো? লীলা কোথায় ছিলাম বলতো? মা লীলা কোথায় ছিলাম একটু বলুন তো দেখি, আপনাদের কথাটা মনে আছে? হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ ওই হাতে ধরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনছি মায়ের শুনছিল। ভালো মা, হ্যাঁ সৎ মা নয়, ভালো মা। বিল্লমঙ্গলের বাবা গাইছে, এই কি ভবের লীলা, এই কি ভবের খেলা, এসেছিল তারা রইল বসে, আবার পরে যারা এলো তারা কেন চলে, আগে যারা এসেছিল তারা রইল বসে, আবার পরে যারা এলো তারা গেল চলে, লীলা চমৎকার লীলা বলো হরি, সবাই মিলে বলো হরি, বলো হরি, বলো হরি। শিবশঙ্কর বাবু এদিকে মুখাগ্নি হয়ে গেল, সমস্ত সংস্কার কাজ বেরিয়ে গেল, বাড়িতে ছেলেকে আছে, ছেলেকে বোঝাচ্ছে তোর কোনো চিন্তা নেই বাবা, আমি আছি তো, থাকলে হবে। মায়ের যেটা ছেলেকে আগলে রাখতে পারে বাবারা পারে না। আমার নিজের একটা মেয়ে আছে 4.5 বছর, অনেকে বিশ্বাস করে না অনেক জায়গায়, হ্যাঁ ওই আমি পারি না, মা যেটা ওর মা পারে আমি পারি না। বড় অবাক হয়ে যাচ্ছেন তো, সব জায়গায় অবাক হয়ে যায়, কি করবেন বল? কম বয়সে বিয়ে হয়েছে, ওই চাপেই তো কীর্তন করছি, তাতে খাটাখাটি। যাই হোক, মনের কথা করে বিল্লমঙ্গল ঠাকুরের বাবা বলছে তোর চিন্তা নেই, আমি আছি, থাকলে হবে। মায়ের কাজ মাই পারে, বাবারা পারে না। মানে জমিদার মানুষ তো, ও জমি জমা দেখা, হিসাবপত্র, কাজে ব্যস্ত। এদিকে বিল্লমঙ্গলে দেখেন বাবা, এই যে 5 বছর বয়স, 5 থেকে 8, এই বয়সটা ছেলে মেয়ের জন্য বড়।